আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, করলা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। যদিও এই করলার জমির আরেকটি ভিডিও প্রকাশ করেছিলাম, সেটি হচ্ছে করলা চাষের যে চারাগুলো রোপণ, সেটি আজকে আলহামদুলিল্লাহ আমার এই করলার জমিতে কিছু সার প্রয়োগ এবং সেই সাথে আমার এই 3 কাঠা করলার জমিতে আমি যে আজকে মাচাটা শেষ করলাম। এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখা যায় যে আমার যে উপরের সুতার কাজ শেষ, সুতার কাজগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন রয়েছে শুধু মাঝখানে যে খুঁটিগুলো দিতে হবে, সেই খুঁটিগুলি দিয়েই এই সুতাগুলোকে উপর দিকে এইভাবে ওচা করে দিতে হবে। তবে আলহামদুলিল্লাহ অবশেষে এই মাচাটা শেষ করতে পারলাম, সেটাই উপরওয়ালার কাছে লাখ কোটি শুকরিয়া। আর এখন যে বর্তমানে আমার করলা গাছের অবস্থা, সেগুলো খুবই সুন্দর। এখন পর্যন্ত কোনো জমিতে সার প্রয়োগ করা হয়নি, শুধু যেই গোবর আপনারা দেখেছিলেন যে প্রতিটা গর্তের ভিতরে আমি আধা কেজির মতো করে 500 গ্রামের মতো করে গোবর দিয়েছিলাম আমার ভার্মি কম্পোস্ট সংকটের কারণে। তো সেই হিসাবে আমার গাছগুলো আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই অনেক বেটার রয়েছে। তবে আজকে আমি আমার এই জমিতে কিছু সার প্রয়োগ করব। আর কি কি সার প্রয়োগ করছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এই হচ্ছে সার। এখানে দুটি সার রয়েছে, একটি হলো টিএসপি সার, একটি হচ্ছে সাদা সার। যদিও লাল সারটি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে সার না থাকার কারণে, যেহেতু আজকে জমিতে আমি সেচ দিয়েছি, সেই কারণে ভাবলাম যে আপাতত দুটি সারই দিয়ে দেই। এই দুটি সারও কাজ হবে, পরবর্তীতে আমি লাল সার প্রয়োগ করব। যাই হোক বন্ধুরা, আসলে যেহেতু করলার গাছগুলো ছোটও রয়েছে বড়ও রয়েছে, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে করলা গাছের যে নিয়মে সারগুলো দিতে হবে, যেহেতু ছোট গাছ, সেই হিসাবে অবশ্যই আপনাদেরকে করলা গাছের যে চারপাশ, সেই চারপাশ দিয়ে এইভাবে সারগুলোকে ঘিরিয়ে দিতে হবে। তাহলে দেখা যায় যে গাছের কোনো সমস্যা হবে না। আর যদি সারগুলো আমি এইভাবে ঘিরিয়ে নিয়ে দিই, যদি সারগুলো গাছের গোড়ায় পড়ে যায়, তাহলে দেখা যায় যে গাছ পচন রোগে সমস্যা হয়ে যাবে, গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। সেই হিসাবে আপনারা যদি একটু বেশি করেও সার প্রয়োগ করেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সারগুলো দিতে হবে অবশ্যই চারপাশ দিয়ে। যেহেতু এখন কাজের সময় বন্ধুরা, আর তেমন কিছু বলার নেই। তবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। এর পরবর্তীতে দেখা যায় যে করলার আরও যত্নআতি নিয়ে আরও কিছু ভিডিও প্রকাশ করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।